মিশরে একজন আল্লাহর ওলি, খুব গরিব অসহায় মানুষ, নতুন মুসলিম হওয়ার পরে কাফের বেঈমানদের অত্যাচারিত হইয়া সে পাহাড়ের মধ্যে একটা ছোট্ট কুটির বানছে, ছোট্ট ঘর বানছে। এই ঘরের মধ্যে একজন মেয়ে আছে, তার নাম ছিল নবীজির মেয়ের নামে ফাতিমা। সুবহানাল্লাহ বলেন। নবীজির মেয়ের নাম কি ছিল? হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা, ওনার নামে নাম ছিল। এই মেয়েটা ছিল 30 পারা কোরআন শরীফের হাফেজা। ছোট্ট দুইটা মাসুম বাচ্চাও আছে। এই লোকে সারাদিন কাঠ বিক্রি করে, কাঠ কাইটা তারপরে শুকাইয়া বিক্রি করে। বিক্রি করার পরে যে টাকা পায়, পয়সা পায়, ওইটা দিয়া বিবি বাচ্চাদেরকে খাওয়া। ঘটনা হলো 3 দিন পর্যন্ত সে অসুস্থ, জ্বর, কাঠ কাটতে পারে না। এখন বাজারও যাইতে পারে না, সদাইও আনতে পারে না। বলেন তো এই ঘরের মধ্যে কোনো খাবার আছে? খাবার নাই। 3 দিন পর্যন্ত অভুক্ত মানুষগুলি, বড় মানুষগুলি তো মোটামুটি কোনো একটা ইয়ের মধ্যে আছে, কিন্তু ছোট মাসুম বাচ্চাগুলি পেট লাগে গেছে, পিঠের ভিতরে চোখের নিচে কালো হয়ে গেছে। এমত অবস্থায় এই বাচ্চাগুলি প্রাণ বাঁচাবার জন্য স্বামী স্ত্রী রাত্রিবেলা একটা পরামর্শ সবাই বইছে। বিবি রেখো বিবি, বাচ্চাগুলি চোখের সামনে কান্নাকাটি করে, ঘরের মধ্যে কোনো খাদ্য নাই, আর আমাদের আপন কোনো ব্যক্তিও পাহাড়ের মধ্যে নাই। এমত অবস্থায় কি করব? মেয়েও একটা উপযুক্ত হাফেজা, ওকে তো বাজারে পাঠাইলেও সমস্যা। একটা লাকড়ির বোঝা আছে, তাও বাজারে নেওয়ার মতো মানুষ নাই। এখন কি করা যায়? রাত্রিবেলা একটা বুদ্ধি করছে, একটা কাজ করো, আমরার মেয়েটারে অন্তপক্ষে বাজারে পাঠিয়ে দিলে সে যে বিক্রিটা করবে এই টাকা দিয়া নিজেও খাইতে পারবো, ছোট বাচ্চাদেরকেও বাঁচাইতে পারবো। গভীর রাত 1টার পরে হাফেজা ফাতিমা যখন ঘুমিয়ে আছে, বাবা তার ঘরের ভিতরে যাইয়া দরজার মধ্যে টুনকি দিলেন। মেয়েটা দরজা খুলে দিলেন। মেয়েটা মনে মনে ভাবতেছে এই ব্যাপারটা কি, এত রাতে তো এই রুমের ভিতরে আমার বাবা আসার কথা না। মেয়েটা উঠলেন, সালাম দিলেন। সালাম দেওয়ার পরে বাবাকে জিজ্ঞেস করেন, বাবা আপনার কি কোনো অসুবিধা হচ্ছে নাকি? মার কোনো অসুবিধা হচ্ছে নাকি? বলে, মাগো 3 দিন পর্যন্ত আমি বাজারে যাইতে পারি নাই, নিদিও অভুক্ত, তুমিও অভুক্ত, আর 2টি মাসুম বাচ্চা আছে আমার, এই বাচ্চাগুলো পেটের খিদায় কষ্ট করতেছে। বাবা এখন আমি কি করব? তুমি যদি মনে করো, তোমাকে যদি কালকে সকালবেলা বাড়িতে যে কাঠগুলি আছে এইগুলি নিয়ে বিক্রি করো, এইগুলি নিয়ে বিক্রি করার পরে যে টাকাগুলি আসবে ওই টাকা দিয়ে কিছু সদাই কিনা নিয়ে আসবে। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়ে, বাবা আমি একজন হাফিজুল কোরআন, কি করে এতগুলো মানুষের সামনে আমি যাব? এতগুলো মানুষের সামনে আমি কেমন ভাবে যাব? ওই হাফিজুল কোরআন ফাতিমার বাবা ডেকে ডেকে বলে, ও মা তুমি কি বুঝেছো বেয়াদবের মতো তোমাকে আমি বাজারে পাঠাই দেবো গরু ছাগলের মতো? না না, আমি একজন হাফিজুল কোরআনের আব্বা, আমি ফর্দা সম্পর্কে বুঝি, ইসলাম বুঝি, ধর্ম সম্পর্কে বুঝি। নিরুপায় হইয়া তোমার আমি বাজারে পাঠাইতেছি। সকালবেলা তুমি হাতের মোজা লাগাইবা, পায়ের মোজা লাগাইবা, তারপরে আপাদ মস্তক ডাকিয়া তুমি কাটুরি নিয়া তুমি বাজারে যাইবা, যাতে আল্লাহর বিধান লঙ্ঘন না হয়, ফর্দার লঙ্ঘন না হয়। এ কথা কইয়া বুঝাইছে। মেয়েটা চলে আসলেন রুমের ভিতরে, ডাক দিয়ে বলে, আল্লাহ জীবনে কোনোদিন বাজারে যাই নাই, বেপরদা অবস্থায় কোনোদিন বাজার করি নাই। আমি একজন হাফেজুল কোরআন, আমার এই বডি, আমার এই চেহারা কোনো ভিন্ন পুরুষ কোনোদিন দেখি নাই। ওগো আল্লাহ,
আমার ভাই বোনের কথা খেয়াল করিয়া, মা বাবার কথা খেয়াল করিয়া আজকে বাবার অর্ডারে আমার বাজারে যাইতে হয়। তুমি না বলেছো ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। তুমি না বলেছো তোমার বিধান মতে যারা চলাফেরা করে, তোমার উপরে যারা থাকে, তোমার দ্বীনের উপরে যারা থাকে, তাদের কোনো ভয় নাই, তাদের কোনো চিন্তা নাই। ওগো আল্লাহ, 2 রাকাত নফল নামাজ পড়লাম তাহাজ্জুদের সময়। যদিও বাবার অর্ডার, কালকে আমি বাজারে যাব, আমার ইজ্জত আবরু হেফাজত করার দায়িত্ব তোমার। ইজ্জত আবরু তুমি হেফাজত করো। বলেন তো, ইজ্জত আবরু হেফাজত করার দায়িত্ব কার কাছে দিছে? আল্লাহর কাছে দিছে। সকালবেলা বাজারে গেলেন, বাজারে যাইয়া দেখে উর্দু উলঙ্গ মহিলা অনেক আছে, কাঠ নিয়ে বসে রয়েছে। কাঠ নিয়ে বসে রয়েছে, এরা হলে ইহুদি নাসারা। কারো বুকের মধ্যে কাফন নাই, কারো মুখের মধ্যে কাফন নাই, কেউ উর্দু উলঙ্গ। একটা যুবক চিন্তা করে দেখে, একটা মেয়ে শুধু এখানে আসছে, তার আফাত মস্তক ঢাকা, হাতের মধ্যে মোজা, পায়ের মধ্যে মোজা, সমস্ত শরীরটা ডাইকা রাখছে, তার চোখও দেখা যায় না। নিশ্চয়ই এই মেয়েটা হবে মুসলমান। মুসলমানের কিছু চিহ্ন আছে না ভাই? এই মেয়েটা নিশ্চয়ই মুসলমান। ইহুদি লোকরা কিন্তু ফর্দা ফসিদা ভালোবাসে না। সমাজের কিছু নাস্তিক ভাই বোন আছে, এরা ফর্দা দেখলে চুলকানি ওঠে, ঠিক না বিঠি? এই যুবকটা কয় নিশ্চয়ই এই মেয়েটা মুসলিম হবে। সবাই তার আল্লাহ প্রদত্ত শরীর দেখায় দেখায় হাটে, কত ভালো লাগে। নাউজুবিল্লাহ করবেন না? আর এ বিডিদি তালামানটা ঘুইরা লাইছে, কারণটা কি? আস্তে আস্তে যাইয়া কই, বোন তোমার নাম কি? আমার নাম ফাতিমা। বাজারে কেন আসছো? ভাই বোন না খাওয়া অবস্থায় আছে, মা বাপ না খাওয়া অবস্থায় আছে, 3 দিন পর্যন্ত কোনো কিছু খাই নাই, না খাওয়া অবস্থায় আছে। এই জন্য বাধ্য হইয়া কাঠের গাঠরে নিয়ে বাজারে আসলাম। বিক্রি করবা কত? 6 দেরহাম। কত দেরহাম? 6 দেরহাম। এই মেয়ে ছেলেটার মনে মনে কই, অন্যান্য মেয়েরা যেভাবে আসছে তুমি কিভাবে পারো না? কোনা পারি না, কারণ আমার আল্লাহ, আমার নবী কুরআন এবং হাদিসের মধ্যে নিষেধ করেছেন। তাম পৃথিবী একদিকে, আর আমার ইমান ইজ্জত একদিকে। বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ বেড়া তো ইমানের কথা শুন না, হ্যাঁ বেড়া তো ইজ্জত আব্রতের কথা শুন না, মিজাজ গরম হয়ে গেছে। দেখো তো লাল না লীল, সুন্দর না কালা, দেখতে পারতাছি না। নাউজুবিল্লাহ কইতেন না? হ্যাঁ বেটার মনের ভিতরে শয়তানি যুক্তি যাচ্ছে, ও দেখি কতকান ফর্দার মধ্যে ঠিক থাকে। আমাদের সমাজের অনেক মা বোন আছে, আগে নামাজ পড়তো না, ফর্দা করতো না, হুজুরের বয়ান শূন্য যদি একটু ফর্দা করে, মাথার মধ্যে একটু কাপড় দে, কিছু মেয়েরা কই ওই ওই ফর্দাওলি, ওই যে ফর্দাওলি, ফেরাই দে মা কই না। নাউজুবিল্লাহ। নিজেও পর্দা করে না, আবার যে মা বোন একটু গুইরা চলাফেরা করে, হিটার আবার টিটকারি করে, আছে না নাই? এই মেয়েটা নাক দিয়া কয়, ছেলেটা কয় একটা কাজ করো, ওই বাজারের পাশে আমার একটা দোকান আছে, একটা দোকান ঘর আছে, দোকান আছে। ওই দোকানের মধ্যে গেলে তোমার লাকড়ির বোঝাটা ওইখানে সরে আসবা। 6 দেরহাম কেন? তোমার এত টাকা দিমু, জীবনে কোনোদিন আর বাজারে আসতে হবে না। ও ভাই আমার এত টাকা লাগবে না, 6 দেরহাম দিলে হবে। তাড়াতাড়ি লোক ওখানে লইয়া গেছে, নিয়ে গাঠিটা ফালাইছে ঘরের ভিতরে। ফালানোর পরে দরজাও লাগাইছে, বেটা জানালাও লাগাইছে। ও ভাই আমার গাঠরি তোমার সামনে এনে রাখলাম, টাকা দিবা, দরজা জানালা কি লিয়ে লাগাইছো? বেকুফ মেয়ে, দরজা জানালা কোন সময় লাগে, কিল্লিগা লাগে, তুমি কি একটু বোঝো না? বলেন নাউজুবিল্লাহ। এই মেয়েটা চিন্তা করে দেখলো আমি একজন ডাকাতের কবলে পড়লাম। হ্যাবিডিকু ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ বলছে, আল্লাহর পথে যদি তাকে আল্লাহ তাকে হেদায়েত দান করে, তার কোনো চিন্তা নাই, তার কোনো ভয় নাই।
আল্লাহরে ডাক দেয় কেউ, আল্লাহ 2 রাকাত নফল নামাজ পড়া আমার ইজ্জত আবরু তো তোমার কাছে হেফাজত করছিলাম, ওই আল্লাহ এখন কোন জায়গার মধ্যে তুমি আছো? আল্লাহরে স্মরণ করছে। হ্যাঁ দেখো, 5 মিনিটের জন্য তুমি যদি আমার মনটা একটু জয় করো, তোমার এত স্বর্ণ হীরা মুক্তা দান করব, জীবনে কোনোদিন বাজার করতে আসতে হবে না, 14 গোষ্ঠী খাইতে পারবা বছরের পরে বছর। এই মহিলা কয়, এক হাতে সূর্য আরেক হাতে চন্দ্র, সমস্ত পৃথিবী যদি আমাকে দাও তবু একজন মুসলমানের ইজ্জত নষ্ট করতে পারে না। বাইরে আমি হাফিজুল কোরআন, 30 পারা কোরআন শরীফ আমার বুকের ভিতরে আছে, মেহেরবানি করে আমাকে সাইরা দাও, আমার 6টা টাকা দিয়ে দাও, আমি চলে যাব। তুমি যে এখন যদি তোমার ইজ্জতের উপরে আমি হামলা করি, আঘাত করি, তাহলে তোমার কে বাঁচাবে? ওই মেয়েটা কই, সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে ফালাই দেওয়ার পরে যে আল্লাহ বাঁচাইছেন, ওই আল্লাহই আমার ইজ্জত আবরু হেফাজত করবে। আল্লাহর প্রতি ঈমান রাখিয়া, আল্লাহর প্রতি বিশ্বাস রাখলে আল্লাহ হেফাজত করে কি করে না? ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যেই ব্যক্তি মুসিবতের মধ্যে পড়িয়া একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ভরসা করে, আল্লাহকে অভিভাবক বানায়, আল্লাহ স্বয়ং তার গার্জিয়ান হয়ে যায়। ঠিক না ঠিক? এই যুবকটা খারাপ মন লইয়া মেয়েটার শরীরের মধ্যে যখন আক্রমণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা পাঠাইয়া তাকে প্যারালাইসিস করে দিছে, হাত পা অবশ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আলোচনা করার টাইমে চতুর্দিক দিয়ে আদান হয়েছে, এখন আদান হবে। আদান দেওয়ার সাথে সাথে আমাদের এখানে জামাত হবে। জামাতের পরে ইনশাল্লাহ আপনাদের বয়ান শুনবেন আল্লামা জুবায়েদ আহমদ আনসারী রহমতুল্লাহ সাহেবজাদা, হযরত মাওলানা সাইফুল্লাহ আনসারী সাহেব বয়ান পেশ করবেন। মাগরিবের পরে আল্লামা আশরাফ আলী সাহেব হুজুর বয়ান করবেন। সবাই ধৈর্য ধারণ করে বসে। আলহামদুলিল্লাহ, যাদের ওজনায় আমাদের প্যান্ডেলের পূর্ব থেকে ওজুর ব্যবস্থা আছে, আপনারা সকলেই ওজু করে আসুন।